হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত এসকেএম 360 চ্যানেলে। আজকে আমরা দেখে নেব বন্ধুরা কিভাবে ভূমি বিল পেমেন্ট করতে হয়, সেই বিস্তারিত লগইন, রেজিস্ট্রেশন এবং কীভাবে পেমেন্ট করতে হয়। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। গুগল ক্রোমটা ওপেন করে গুগলে গিয়ে লিখব banglarabhumi.gov.in। সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক প্রোভাইড করে দেবো, যাতে আপনারা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে পারেন। তো বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর এখানে দেখবেন সাইন আপ দুটো অপশান আছে। আপনারা প্রথমেই এসে এখানে সাইন আপে ক্লিক করবেন। আপনারা বন্ধুরা এখান থেকে রেজিস্ট্রেশনটা করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের এই পেজটা করা আছে। দেখুন বন্ধুরা, সাইন আপ করার পর এখানে আপনাকে আপনার পুরো ড্যাশবোর্ডটা দেখিয়ে দেবে। এবার আমরা এখানে সিটিএন সার্ভিসে গিয়ে, অনলাইন অ্যাপ্লিকেশনের সার্ভিসে গিয়ে এখানে দেখুন ল্যান্ড রেভিনিউ খাজনা অ্যাপ্লিকেশান বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আমাদের সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। দেন বন্ধুরা এখানে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টটা দিয়ে নেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর এখানে আপনি আপনার ব্লক দিয়ে দেবেন। ব্লক দেওয়ার পর আপনার যেটা মৌজা হবে সেই মৌজাটা দিয়ে দেবেন। এইবার বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান নাম্বারটা আপনি ছেড়ে দেবেন, আপনাকে কিছু করতে হবে না। এখানে আপনি আপনার ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, এখানে লাস্ট নেম, এখানে গার্জিয়ান নেম দিয়ে দিলেন, এখানে অ্যাড্রেস দেবেন। অ্যাড্রেস যদি বড় হয়, এখানে 3টে ঘর দিয়েছে সেরকম ঘরে দেবেন। এখানে জেন্ডার, এখানে কাস্ট সিলেক্ট করবেন। তো প্রথমে দেন এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করে নেবেন, কাস্ট আপনার যেটা থাকবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেখেন এখানে আপনি আপনার ওটিপিটা পুট করে দেবেন, যে ওটিপিটা আপনার দেওয়া হয়েছে। ওটিপি দেওয়ার পর এখানে আধার কার্ড নাম্বার থাকলে, আর এটা ম্যান্ডেটরি না বন্ধুরা, কিন্তু তবুও আপনি আপনার আধার কার্ড নাম্বারটা দিয়ে দেবেন বন্ধুরা, আপনার সুবিধার্থে, যাতে ভবিষ্যতে কোনো সমস্যা বা কোনো কিছু হলে আপনার যাতে প্রবলেম না হয়। পর এখানে রিলেশন টাইপ দিয়ে দেবেন। এখানে আপনি যদি সেলফ করে থাকেন তো সেলফ করবেন, যদি কারোর মাধ্যমে করে থাকেন তার নাম্বারটা দিয়ে দেবেন। এবং বন্ধুরা এখানে দেখুন এই জায়গাটা ভালো করে বুঝবেন বন্ধুরা, এখানে খতিয়া নাম্বার প্রেজেন্ট লেখা আছে। যদি আপনার কাছে খতিয়া নাম্বার থেকে থাকে তো এখানে আপনি প্রেজেন্টে ইয়েস ক্লিক করবেন, না থাকলে নো ক্লিক করবেন। তো বন্ধুরা আমাদের ক্ষেত্রে যেহেতু আছে, তো বন্ধুরা আমরা এখানে আমাদের খতিয়ান নাম্বারটা দিয়ে দেবো বন্ধুরা। যে জমির এটা বিলটা নিয়ে 7 নম্বর ঘরে দেখবেন খতিয়ান নাম্বার, এবং 8 নম্বর ঘরে দেখবেন দাগ নম্বর লেখা থাকে, এবং সেই নাম্বারটা আপনি এখানে প্রোভাইড করে, এবং এখানে খতিয়া নাম্বার প্লিজ করে আর ইউ শিওর খতিয়া নাম্বার ইজ অ্যাকচুয়াল খতিয়ান নাম্বার, এখানে আপনি ইয়েস করার সাথে সাথে দেখুন আপনার কিন্তু যে খতিয়ান নাম্বারটা আছে সেটা আপনার দেখিয়ে দেবে। এবং এটা যদি আপনার খতিয়া নাম্বার হয়ে থাকে, এটা যদি আপনার খতিয়া নাম্বার এবং এই খতিয়া নাম্বারে যে কটা জমি থাকবে সেটা দেখিয়ে দেবে। এবং সাথে সাথে এটাকে আপনি যদি অ্যাড করতে চান তো এইখানে নিচে এসে স্ক্রল ডাউন করে এখানে অ্যাড টু প্লট করবেন। এখানে বন্ধুরা এইবারে আপনাকে এখানে সিলেক্ট টু ল্যান্ড করতে হবে। এটাকে আপনি যদি কৃষি জমি হয় তাহলে কৃষি জমি, নন কৃষি জমি সিলেক্ট করে, বা যদি বসবাস করে থাকেন তাহলে বাস্তু সিলেক্ট করে এখানে অ্যাড টু প্লটে ক্লিক করবেন। যেই দেখুন অ্যাড টু প্লটে ক্লিক করেছেন, সঙ্গে সঙ্গে এখানে খতিয়ান নাম্বার সহ প্লট নম্বর সহ আপনাকে প্লট ডিটেলস কিন্তু দেখিয়ে দিয়েছে। এবার এখানে দেখুন লেখা আছে আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস। এইটা যদি আপনার আনরেকর্ডেড প্রপার্টি ডিটেলস বলতে বন্ধুরা, আপনার যে এমন কোনো জমি থেকে থাকে যার কোনো রেকর্ড আপনার এখনও পর্যন্ত সরকারের কাছে নেই, তাহলে আপনি এখানে ইয়েস করে, আপনি যদি থেকে থাকে তো আপনি এটাকে ইউএস করে আপনি কোথা থেকে কি মানে প্লটটা কিভাবে কিনেছেন বা কী হিসেবে পেয়েছেন সেই সব ডিটেলস এই পরপর ফিল আপ করে এখানে ডিস্ট্রিক্ট, রেজিস্ট্রি অফিস, এবার ডিড নাম্বার, প্লট নাম্বার সব দিয়ে এখানে অ্যাড টু আনরেকর্ডেড ডিটেলস করলে ওখানে সেই ডিটেলসটা এখানে প্রসিড টু ফার্দার করলে এখানে ডিটেলসটা শো করবে। বন্ধুরা এখানে ডিটেলসটা শো করবে। এবার দেন এখানে বন্ধুরা আপনি লাস্ট রেভিনিউ পেইড যত সালে আপনি পেইড করেছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে, এখানে রিসিপ্ট নাম্বার যেটা আছে, রিসিপ্ট নাম্বার আপনি কোথা থেকে পাবেন বন্ধুরা সেটাও আমি বলে দিচ্ছি। দেখবেন 4 নম্বর ঘরে ভূমি সহায়কের রসিদ নম্বর লেখা থাকে, ওই নম্বরটা আপনি এখানে দিয়ে দেবেন।
দিয়ে এখানে ডেট সিলেক্ট করে নেবেন যে কত তারিখে আপনি আপনার রেভিনিউ যে মানে আপনার সেই বিলটা দিয়েছিলেন, সেই ডেট আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন বন্ধুরা। সিলেক্ট করে এখানে সব কিছু দিয়ে দেওয়ার পর বন্ধুরা এইখানে আপনি আপনার ক্যাপচাটা ফিল আপ করে নেবেন। ক্যাপচাটা দেওয়ার পর বন্ধুরা এখানে ডিক্লারেশন দেবেন। ডিক্লারেশন দিয়ে দেখুন এখানে লেখা আছে ডু ইউ হ্যাভ এনি প্রিভিয়াস রেভিনিউ খাজনা পেমেন্ট ডিটেলস, আমাদের কাছে আছে তাই ইয়েস করব। আর বন্ধুরা যদি না থাকে আপনাদের কাছে তাহলে আপনারা ওখানে নো করে দেবেন বন্ধুরা, আপনাদের কিন্তু কোনো কিছু আপলোড করতে হবে না বন্ধুরা। যদি পেজটা থেকে আপনার বন্ধুরা বেরিয়ে যায় আপনারা চিন্তা করবেন না বন্ধুরা, আপনারা এখান থেকে ফ্রিজ পেমেন্ট যে অপশানটা আছে দেখুন বন্ধুরা, এইখান থেকে ফ্রিজ পেমেন্টের অপশানে চলে যাবেন। চলে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশান নাম্বারটা জেনারেট হয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা এখানে দিয়ে নেবেন, দিয়ে এবার এখানে ক্যাপচাটা ফিল করে দেবেন। সিলেক্ট করব, সিলেক্ট করার পর এখানে খাজনাটা দিয়ে এখানে ভিউ করাতে অলরেডি দেখুন এখানে একটা অপশান আসবে, সেই অপশানটা আমরা ওকে করে নেব। ওকে করার পর এখানে আমাদের রিসিপ্টটা জেনারেট হয়ে যাবে বন্ধুরা। গ্রিপস পোর্টালের যে নতুন অপশানটা আছে এইখানে আমরা চলে আসব এবং এখান যেহেতু আমাদের পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে, রিসিপ্ট ডাউনলোড করতে পারিনি, সুতরাং আমরা এখানে যে জিআরএন নাম্বারটা পেয়েছি বন্ধুরা, আপনাদের কাছে একটা কথা, আপনারা যখন গ্রিপস পোর্টাল দিয়ে পেমেন্ট করবেন যে জিআরএন নাম্বারটা আপনার মোবাইলে মেসেজ আসবে বা আপনার কাছে যে জিআরএন নাম্বারটা শো করা হবে সেই জিআরএন নাম্বারটা আপনি রেফারেন্স হিসেবে টুকে রাখবেন যাতে আপনার ভবিষ্যতে পেমেন্ট রিসিপ্টটা আপনি ডাউনলোড করতে পারেন। জিআরএন নাম্বারটা পুট করে এখানে ক্যাপচাটা দিয়ে নেব বন্ধুরা। ক্যাপচাটা দেওয়ার সাথে সাথে প্রসিউড বাটনে ক্লিক করার সাথে সাথে দেখুন বন্ধুরা আমাদের জিআরএন নাম্বারে যত অ্যামাউন্ট আমরা পেমেন্ট করেছি বন্ধুরা সেই অ্যামাউন্ট সহ এখানে পেমেন্ট আইডি সহ আমাদের যে জিআরএন নাম্বার সাকসেসফুল হয়েছে পেমেন্টটা সেইটা দেখিয়ে দেবে এবং এখানে চালানটা আমরা এখান দিয়ে ডাউনলোড করে নিতে পারবো বন্ধুরা। এবং দেখুন বন্ধুরা চালানটা কিন্তু ঠিক এরকম হবে, দেখুন এরকম চালান হবে বন্ধুরা। এবং এরকম চালান হওয়ার পরে এইবারে আমরা বন্ধুরা আমাদের পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করব বন্ধুরা। তো রিসিপ্ট ডাউনলোড করার জন্য আবার আমরা এখানে সিটিএন সার্ভিসে গিয়ে এখানে দেখুন অ্যাপ্লিকেশান রিসিপ্ট পেমেন্ট বলে একটা অপশান আছে, এই জায়গাটা আমরা ক্লিক করব বন্ধুরা। ক্লিক করার সাথে সাথে এই অপশানটা খুলে যাবে এবং রিকোয়েস্ট টাইপে গিয়ে দেখুন এখানে আপনি অনেক কিছু এবার এখান থেকে আপনি অনেক কিছু ডাউনলোড করতে পারেন। যদি আপনার অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করতে হয় রেভিনিউ অ্যাপ্লিকেশান ফর্মে সিলেক্ট করে অ্যাপ্লিকেশান নাম্বার দেবেন, অ্যাপ্লিকেশান ফর্মটা আপনার ডাউনলোড হয়ে যাবে। এবং এখানে আমরা ডাউনলোড করব রেভিনিউ রিসিপ্ট, আপনি এখান থেকে পেমেন্ট রিসিপ্টও ডাউনলোড করতে পারেন, রেভিনিউ রিসিপ্টও ডাউনলোড করতে পারেন। তো আপনাদের প্রথমে অ্যাপ্লিকেশান নাম্বারটা দিয়ে দিতে হবে এবং অ্যাপ্লিকেশান নাম্বারটা দেওয়ার সাথে সাথে দেখুন এইখানে আপনার খতিয়ান নাম্বার, একটু ওয়েট করবেন, যদি খতিয়ান নাম্বারটা না আসে তাহলে আপনি এখানে একটু ওয়েট করে যাবেন বন্ধুরা সার্ভারের প্রবলেমের জন্য। চলে আসবে খতিয়ান নাম্বার, তখন খতিয়ান নাম্বারটা ক্লিক করে এখানে আপনি ক্যাপচাটা দিয়ে সাবমিট করার সাথে সাথে আপনার পেমেন্ট রিসিপ্ট ডাউনলোড হয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এবং কোনো রকমের কোনো অসুবিধা হলে কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টের উত্তর দেবো বন্ধুরা।